কখনো কি এমন হয়েছে একটি গরিব মানুষের নীরব দোয়া আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে? আজকের গল্পটা এমন এক ঘটনার, যেখানে টাকার শক্তি হেরে গিয়েছিল চোখের পানির কাছে। গ্রামের এক কোণে একটি ছোট্ট ঘর, যেখানে অভাব আর দুঃখের ছায়া থেমে থেমে পতিত হয়। রহিম একজন গরিব কৃষক, তার স্ত্রী মায়া এবং দুই ছোট শিশুর সাথে এই ঘরে বাস করে। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে রহিম মাঠে বের হয়ে যান, কিন্তু তার পরিশ্রমের ফল কখনোই যথেষ্ট হয় না। মায়া রান্নাঘরে বসে আছেন, চুলায় জ্বলছে একটি ছোট্ট হাঁড়ি, কিন্তু আজকের দুপুরের খাবার এবং রাতের খাবার উভয়টাই একসাথে সেদ্ধ হতে যাচ্ছে। রহিমের চোখে ক্লান্তি আর মায়ার মুখে অসহায়ত্ব। তাদের পেছনে রয়েছে একটি পুরনো খাতা, যেখানে রহিম তার পরিবারের প্রতিটি খরচ এবং দুঃখের কথা লিখেছেন। খাতাটির পাতাগুলো ছিঁড়ে গেছে, কিন্তু তা জানাচ্ছে তাদের অভাবের কাহিনী। গ্রামে ধনী ব্যবসায়ী শরীফের কথা সবার মুখে। শরীফের জীবন অঢেল অর্থ সম্পত্তিতে ভরা, অথচ সে সুখী নয়। অবিরাম কাজের চাপে তার মন খারাপ। রহিম মাঝে মাঝে শরীফের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে তার অলস জীবনযাপন দেখে আফসোস করেন। ভাবেন, আল্লাহ তো দয়া করেন না, কেন আমার পরিবার এইভাবে ভুগছে? হৃদয়ে যত দুঃখ, ততই তিনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দোয়া করেন। এক রাতে রহিম গভীর রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার পরিবারের জন্য সাহায্য চাইলেন। চোখের জল মাটিতে পড়ছিল, আর তিনি মনে মনে বলছিলেন, হে আল্লাহ, তুমি জানো আমার অবস্থান, আমার পরিবার খাদ্যের জন্য কষ্ট পাচ্ছে। ওই রাতে রহিম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন শরীফ তার খাতার পাতা উল্টাচ্ছেন এবং রহিমের দুঃখের কথা শুনছেন। পরদিন সকালে রহিম আবেগে ভরা মনে ঘুম থেকে উঠলেন। তিনি রাস্তায় বেরিয়ে গেলেন এবং হঠাৎ করেই দেখলেন শরীফ তার দিকে আসছে। শরীফের মুখে এক আশ্চর্য হাসি। রহিম ভাই, আমি তোমার কথা শুনেছি, শরীফ বললেন। রহিমের হৃদয়ে আশা জাগল। কিভাবে? রহিম জানতে চাইলেন। শরীফ রহিমের পুরনো খাতার কথা উল্লেখ করলেন। আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি, আমি তোমার খাতা দেখে তোমার কষ্টের কথা জানলাম। রহিমের চোখে পানি আসল। আপনারা কি সত্যিই সাহায্য করবেন? তিনি আশঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন। শরীফ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি তোমার পরিবারের জন্য কিছু করতে চাই। শরীফ রহিমকে সাহায্য করতে শুরু করলেন। সে তাকে একটি ছোট্ট কৃষি উপকরণের দোকান খুলে দিল এবং কিছু ধনসম্পত্তিও দিল, যাতে রহিম নিজের খামার চালাতে পারে। জীবন বদলে যেতে লাগল। তার পরিবার আবার হাসতে শুরু করল, আর রহিমের চোখে আনন্দের জল। একদিন রহিম তার পুরনো খাতা হাতে নিয়ে বসেছিলেন। তিনি ভাবছিলেন, আল্লাহর রহমতে আমার জীবন পাল্টে গেছে। সেই রাতের দোয়া সত্যিই কাজ করেছে। শরীফ তার ধনসম্পত্তি ব্যবহার করে গ্রামে আরও অনেক মানুষের সাহায্য করতে শুরু করলেন। গ্রামের মানুষগুলো চোখের সামনে পরিবর্তন দেখতে পেল, আর সব জায়গায় আনন্দের বাতাস বইতে লাগল। এই কাহিনীতে আমরা দেখলাম কিভাবে একজন গরিবের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তার জীবন পাল্টে দেয়। মায়া, রহিমের স্ত্রী, হাসি মুখে বললেন, দোয়া কখনো বৃথা যায় না। এখন যখন আমরা দোয়া করি, আমাদের হৃদয়ে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের প্রতি সদা দয়ালু। যদি আমাদের মনে বিশ্বাস ও আশা থাকে, তবে আল্লাহ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের কেমন লাগলো এই কাহিনী? মন্তব্যে জানান। আর আলোর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষের শিক্ষাটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আবার দেখা হবে আলোর গল্প।